দেখতে দেখতে পুরো রোজার মাসটা একেবারে শেষ। আজকে শেষের দিন, কালকে সম্ভবত ঈদ হবে। তো আজকে বিকেল থেকেই রান্না বাড়ার খুব ধুম। ইফতারি বানাবো, মাছ ভুনা করব, অন্যান্য রান্নাও করব। সাথে সাথে আজকের কাজ তাড়াতাড়ি শেষ করে দিছি। ঈদের 2-3 দিন আগেই কাজগুলো বন্ধ করে দিছি। যাদের যেভাবে দেওয়ার সেইভাবে দিয়েই আমি অল্পতে বন্ধ করে দিছি। আর সবচেয়ে বেশি আমার একেবারে শেষ রোজার দিকে হয় কি অনেক ক্লান্ত লাগে শরীর। কারণ দেখা যায় যে এই টেইলারি কাজ ঈদের টাইমটায় আসলে এত পেরেশানি হয় যে দিন রাত 24 ঘন্টাও যদি কাজ করি তারপরও শেষ হয় না। এবার তো এরকম পরিস্থিতি হয়েছে যে অনেকের কাজ ফেরত দেওয়ার কারণে অনেকে তো অনেক রাগারাগি করছে, অনেকে রাগ করছে, অনেকে অনেক ধরনের কথা শুনাইছে। কেন আমি আরও লোক নিতেছি না, কেন আরও বেশি করে কাজ নিতে পারতেছি না, এই একই কথা। যাই হোক, এবার আমার মেয়েটা অনেক হেল্প করছে, এত হেল্প করছে কি আর বলবো, যে একটা অনেক সাপোর্ট। আর বাচ্চা কাচ্চা প্রত্যেক বছরেই আমারে অনেক হেল্প করে, কারণ এই ঈদের টাইমটা আসলে আমার অনেক কাজের পেরেশানি হয়। একেবারে 30টা রোজার একটা রোজায়ও আমি ইফতারি বানাইতে পারি নাই কেনা ছাড়া। আর শেষের একটা দিন বানাইছি। আজকে তো আমার 2 জায়গা দাওয়াত, তো ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু সময় রিল্যাক্স থাকার জন্য বের হয়ে পড়লাম আমার এক আপুর বাসায়। তো ওইখানে ইফতারি কইরা টইরা তারপরে বাসায় আইসা তারপরে রান্না করবো। আর কিছু কিছু কাজ আমি বিকেল থেকেই গুছিয়ে রাখি। দেখা যায় কি যে কালকে যদি ঈদ হয় তো আজকে রাত থেকেই আমি রান্না বাড়া অনেকটা গুছিয়ে রাখি। তেমন কোনো মেহমান আসে না, তারপরও কেন যেন মনে হয় যে বাচ্চারা সকালবেলা উঠলেই একটা জিনিস খাইতে চাইবে। প্রায় 30 দিন রোজা থাকার পরে তো সকালবেলা উঠলে বাচ্চাদের খিদা লাগবে। এই জন্য আমি খুব তাড়াহুড়ো করে দেখা যায় রাতেই বেশি একটা কাজ সাইরা রাখি। আর এই অভ্যাসটা আমার অনেক আগে থেকেই, কারণ কোনো কাজ আমি অনেক পেরেশানি নিয়ে করতে পারি না। আর আমি সময় থাকতেই সেই কাজটা সারার চেষ্টা করি। তো এইখানে আজকে চিড়া খাবো, সবার মতামতেই চিড়া ভিজানো হয়েছে, কলা, আপেল, তারপরে আজকে আনার ছিল না, পার্কে বলতেছিল যে আজকে আনার নাই। তো দেখা যায় দই, চিড়া, খেজুর, কলা, তারপর আপেলের টুকরা সব কিছু মিক্স কইরা কিন্তু চিড়াটা খাইতে কিন্তু ভালোই লাগে। এবার দেখা যায় যে 3-4 দিন এরকম করে তারপরে চিড়া খাওয়া হয়েছে। আর দই দিয়ে চিড়া খাইলে কিন্তু যাদের পছন্দ তাদের কাছে ভালো লাগে, সবার কাছে আবার ভালো লাগে না। আগে তো আমিও খাইতে পারতাম না, মেয়েটাও পছন্দ করতো না, কিন্তু এখন মেয়েটা একটু একটু খায় আর আমার কাছেও এখন ভালো লাগে। কেন যেন রুচির পরিবর্তন হয়েছে, এই জন্য। যাই হোক, একটা সময় অনেক কিছুই ভালো লাগতো না, সেইগুলো এখন অনেক ভালো লাগে। তো এই যে ভাজা পোড়া না খাইলে তো মনেই হয় না যে ইফতারি করতে বসছি। আর এইগুলো সব কিছুই দেখা যায় ঘরে বানানো। আর ঘরে বানানো ভাজা পোড়া খাইলেও যাদের গ্যাসের সমস্যা আছে তাদের অল্প খাওয়াই ভালো। আমি তো দেখা যায় সব সময় সব কিছু খাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল করে খাই। যেখানে আমি 2টা খাইতে পারি সেখানে 1টা খাই, এরকমই করি। আর বাইরের ভাজা পোড়া খুব কমই কিনি। তারপরও এবছর এই রোজায় অনেক কিনতে হয়েছে, কি আর করবো, সময় দিতে পারি না। আর রান্না করতে গেলে বা এই যে ইফতারি বানাইতে গেলে দেখা যায় যে সময়টা চলে যাবে। এই কারণে ভাজাভুজি আর করতে যাইতাম না, দেখা যায় কিনে নিয়ে আসতাম। আর বাসায় চিড়া ভিজাইতাম, দই কিনে নিয়ে এসে চিড়া, দই এইভাবে কইরা তারপরে সময়টারে কাটাইছি। কিন্তু খুব দ্রুতই এবারের রোজাটা আমার মনে হয় শেষ হয়ে গেছে। বাচ্চারা তো একেবারে একটা অভ্যাসে পরিণত হয়েছে, একসাথে টানা 30টা রোজা থাকছে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।
আর আমারও শরীরটা এবছর অনেকটাই ভালো ছিল, এজন্য অনেক কাজ করতে পারছি একেবারে ধুমছে। 2টা ঈদ থাকে, এই 2টা ঈদে যদি একটু বাড়তি কাজ না করি, যত কষ্টই হোক না কেন, আমি সব সময় চাই যে একটু বাড়তি কাজ কইরা কিছুটা টাকা হইলেও জমানোর জন্য, কিন্তু দেখা যায় শরীরেও তো কুলাইতে হইবে। তো আর এই কোরবানির সময় আবার ঈদের মতো এতটা পেরেশানি থাকে না, তারপরও অনেক প্যারা থাকে, কিন্তু ঈদের টাইমটাই বেশি। এবছর এত কাস্টমার ছিল, আমি কল্পনাও করতে পারি নাই যে এত মানুষ এবছর আমার কাছে এভাবে ভিড় করবে। আমি তো মনে করছিলাম যে আমার পুরাতন কাস্টমাররাই থাকবে, হয়তো অল্প কিছু নতুন কাস্টমার আসবে, কিন্তু এবছর এত ভিড় ছিল। আমি যদি আগে থেকেই বুঝতে পারতাম তাহলে আর নয় হয় বাড়তি 2জন কর্মী আমি রাইখে নিতাম। যাই হোক, সব কিছু মানে আল্লাহর অশেষ মেহেরবানি। তারপরও আমার রিজিকে যতটুকু আছে ততটুকুই তো আমি মানে আমার থাকবে। এগুলো নিয়ে এখন আর আফসোস করে কোনো লাভ নাই। নেক্সট ঈদ কিংবা কোরবানিতে আগেই প্রিপারেশন নিব। আল্লাহ চাইলে অনেক কিছুই মানে হবে কিংবা ইচ্ছা আছে, আল্লাহই ভালো জানেন। তবে আমার একটা সময় চিন্তা আছে যে যদি কখনো কোনো কিছু আরেকটু বড় পরিসরে করতে পারি, বাচ্চারা আরেকটু বড় হয় আর আমার সাথে সাথে হেল্প করে। তো বাচ্চাদের এখনও তো ছোট, ওইভাবে এখনও চিন্তা করতেছি না। যাই হোক, সামনে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হয়তো অনেক কিছুই করতে পারবো, আল্লাহর অশেষ মেহেরবানি। আর পুরো রোজায় শরীরটা অনেকটাই ভালো ছিল, কিন্তু শেষ মুহূর্তে আসলেই আমার শরীর অনেক খারাপ হয়ে যায়। আর আজকে এই যে এইখানে যে পাকোড়াগুলো বানানো হইতেছে, এগুলা কিন্তু পেঁয়াজু না, এখানে গাজর, পেঁপে, তারপরে আলু, সমস্ত কিছু মিক্স কইরা তারপরে এক ধরনের পাকোড়া বানানো হইতেছে, একটু বেসন মিক্স কইরা, একটু কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়া। এত মজা এই পাকোড়াটা খাইতে, হঠাৎ কেউ যদি খায় তাহলে মনে করবে যে এটা কিসের পাকোড়া, আর এভাবে দেখলে তারা বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজু। আর এই যে আপায় কত সুন্দর হাতে মিষ্টি বানাইছে ছানা দিয়ে, এত মজা এই মিষ্টিগুলা। আসলে কি আমার এই আপার এত গুণ, প্রত্যেকটা জিনিস সে হাতে বানায়। এই যে দই, টক দই বানাইছে মানে হাতে, সবগুলাই অনেক মজার ছিল। শুধু এখানে জিলাপিটা ছাড়া সব কিছুই বাসার ছিল। ইফতারি শেষে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাসায় আইসা তারপরে ঈদের রান্নাটা শেষ করে রাখবো। অনেকটা আগেই শেষ করে রাখলে হইবে, মানে সকাল সকাল উঠা তাড়াতাড়ি করতে পারবো। আর দেখা যায় কি যে অন্য সময় ঈদের দিনে এত পেরেশানি বলতে কি যে সারা মাস কাজ করার পরে একদিন যদি একটু বসা থাকা হয় তাহলে দেখা যায় বিছনা থেকেই নামতে ইচ্ছা করে না। আমি এখানে কিন্তু ইফতারি খাওয়ার পরে একেবারে পায়েস বসাই দিছি। বাচ্চারা আবার একটু মানে বেশি বাদাম দিয়ে পায়েসটা অনেক মজা করে খায়। তো এইখানে অনেকটা প্রায় হয়েই গেছে পায়েস, আরও মানে সময় লাগবে। সবচেয়ে আমার কষ্ট লাগে পায়েস রান্না করতে, কারণ অনেকটা সময় ধরে নাড়তে হয় আর অনেক সময় লাগে, আস্তে তারপরে রান্না করতে হয়। একেবারে তাড়াহুড়া করলে ওইটাই তেমন একটা মজা হয় না। আর সাথে এখন এখানে মুরগিগুলোও আমি একটু বাদাম বাটা, পেঁয়াজ বাটা সব কিছু ব্লেন্ড করে নিয়ে তারপরে কষাইয়া তারপরে রেখে দেব। বাকি প্রসেসিংটা কালকে সকালে উইটা তারপরে করব। এটা না আমার একেবারে লাইটের আলোটা এত কম ছিল, দেখতে কেমন যেন মনে হচ্ছে। আসলে কিন্তু এটা দেখতে এমন না, দেখতে অনেক সুন্দরই হয়েছে কালারটা। আর এখানে এইগুলো ছিল দেশি মোরগ, আর এখানে 2টা মোরগ নিছি, কিন্তু দেখতে মনে হয় কি খুব অল্প, কিন্তু না। আর এই যে গরুর মাংসটাও নামাইছি, এটাও একটু সামান্য কষাইয়া তারপরে রেখে দিব, যাতে সকালবেলা খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর এত কিছু রান্না করছি, মানে কি আর বলবো, কিন্তু ভিডিও করার মতো সময় পাই নাই। বাচ্চারা তো ফুচকা, চটপটি, তারপরে যত ধরনের খাবারের আইটেম আছে সবগুলো রান্না করো, সবই তারা খাবে। তারপরে রান্না করার পরে দেখা যায় এটা থেকে একটু ওটা থেকে একটু, যেটা যখন ভালো লাগে খায়। আমার কাছেও দেখতে
খাইতে ভালো লাগে, এই জন্য বেশি করে রান্না করলেও কোনো সমস্যা নেই। দেখা যায় একদিনের কাজ 2 দিন ওরা একটু একটু করে টুকটুক করে তারপরে বাসায় বসে বাচ্চারা খাবে।